রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস আছে আবু দাউদ শরীফের মধ্যে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। রাসূল বলতেছে, হে আয়েশা, তোমাকে কোন জিনিসে কান্না করাচ্ছে, তুমি কান্না করতেছো কেন? আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের কিয়ামতের কথা আমার সামনে আসলে আমার ভয় হয়, এই জন্য আমি কান্না করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কি আপনি পরিচয় দিবেন না আপনি আমার স্বামী, আমরা আপনার পরিবারের লোক, পরিচয় দিবেন না আমাদেরকে? আল্লাহর নবী বলেন, হে আয়েশা, ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, তিনটি জায়গা আছে কেউ কাউকে স্মরণ করবে না। তিনটি জায়গা আসবে ওই পরকালে, কেউ কাউকে স্মরণ করবে না। ইনদাল মিজান হাত্তা ইয়ালামা আয়াখিফু মিজানুহু আও ইয়াসকুল, মিজানের সময় যখন আমলনামা ওজন করা হচ্ছে তখন কেউ কারো কথা স্মরণ করবে না, সবাই চিন্তা করবে আমার আমলনামা ভারী হচ্ছে না হালকা হচ্ছে, ভারী হচ্ছে না হালকা হচ্ছে, এটাই সে ফিকির থাকবে। এরপর ওয়াইনদাল কিতাবি হিনা ইউকাল, এবং যখন আল্লাহ তাআলা আমলনামা দিবেন ডাইন হাতে না বাম হাতে, যতক্ষণ পর্যন্ত হা উমুকুরু কিতাবিয়া, আমার আমলনামাটা পড়ো, এইরকম অবস্থা না আসবে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেই চিন্তিত থাকবে আমলনামাটা কোন হাতে আসে, কেউ কারো কথা তখন মনে রাখবে না। হাত্তা ইয়ালামা আইনা ইয়াকাউ কিতাবুহু আফি ইয়ামিনিহি আম ফি শিমালিহি আম্মি ওয়ারাই যহরিহি, আমলনামাটা কি আমার বাম হাতে আসে না ডাইন হাতে আসে, এটা নিয়ে টেনশনে থাকবে। তখন স্ত্রীকে আর স্বামীকে দেখার সুযোগ নাই। ওয়া ইনদা সিরাত ইজা উদিআ বাইনা যহরা জাহান্নাম, আরেকটা হলো পুল সিরাত, যতক্ষণ পর্যন্ত জাহান্নামের সামনে আমাকে পেশ করা না হবে, অর্থাৎ যারা জান্নাতি হবে তারাও জাহান্নাম পার হয়ে যাবে, যে পুল সিরাতটা থাকবে এর নিচেই জাহান্নাম, তাহলে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করতে হবে জান্নাতে যাইতে গেলে। তাহলে যতক্ষণ পর্যন্ত আমি জাহান্নাম কাছে না যাব, জাহান্নামকে টপকাতে না পারতেছি, ততক্ষণ পর্যন্ত আমার পেরেশানি। তখন আমার ভাইকে বোনকে দেখার তো আর সুযোগ নাই। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন ফা উম্মু, অর্থাৎ ভাই ভাই দেখে পলাবে, স্বামী তার স্ত্রী দেখে পলাবে, স্ত্রী তার স্বামী দেখে পলাবে, কেউ কারো কাজে আসবে না সেদিন। রাসূল বলেছেন, ইয়া ফাতিমাতু আনকিজি নাফসিকা আনিন নার, হে ফাতিমা, তুমি তোমার নফসকে জাহান্নাম থেকে বাঁচাও। দুনিয়াতে কিছু আবদার থাকলে আমার কাছে চাইতে পারো, আমি দিতে পারি, আখিরাতে কিন্তু আমি কিছু দিতে পারবো না তোমাকে। আজকের আলোচ্য বিষয় কিয়ামতের অবস্থা। মহান রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেকটা বান্দা বান্দি যেন আল্লাহ তাআলার হুকুমকে মেনে নেয়, আল্লাহ তাআলার গোলামি করে। বান্দা যখনই আল্লাহ তাআলার হুকুম ভুলে যাবে, আল্লাহ তাআলার কথা ভুলে যাবে, তখনই সে পরকালের প্রতি তার আর ঈমান থাকে না, পরকালকে তার মধ্যে অবিশ্বাসতা চলে আসে। এই জন্য পরকালের প্রতি বিশ্বাস, কিয়ামতকে বিশ্বাস করা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা ঈমানে মুফাসসালের মধ্যে পড়েছি 7টি বিষয়ের উপরে ঈমান আনতে হয়, তার মধ্যে একটি আছে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস করা, অর্থাৎ হিসাব নিকাশ হবে, প্রত্যেককে আল্লাহ তাআলার সম্মুখীন দাঁড়াতে হবে, আল্লাহ তাআলা প্রত্যেককে তার নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন, তার হায়াত সম্পর্কে প্রশ্ন করবেন, তার কর্ম সম্পর্কে প্রশ্ন করবেন, এটা বিশ্বাস করা। আর এই বিশ্বাসটা না থাকার দরুনই মানুষ অন্যায় কাজে লিপ্ত হয় এবং আল্লাহর হুকুম অমান্য করে চলে, কারণ তার দিলের মধ্যে এই ভয় নাই যে আখিরাতে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, মৃত্যুর পর আরেকটা জীবন আমাকে আল্লাহ তাআলা দিবেন, মৃত্যুর পরের জীবনের কোনো প্রস্তুতি নাই, কারণ হলো আখিরাতের বিশ্বাস তার মধ্যে নাই। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে 13 বছর দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত। এই দাওয়াতের সারাংশ ছিল 3টি কথা, এক হলো তাওহীদ, রিসালাত, আখিরাত। আল্লাহর একত্ববাদ বুঝিয়েছেন, রিসালাত নবী রাসূল কি এবং এদের উপরে কি আল্লাহ তাআলা নাজিল করেছেন এগুলো বুঝিয়েছেন,
আর একটা হলো আখিরাত, পরকালে আবার পুনরায় প্রত্যেককে আল্লাহ তাআলা জীবিত করবেন, পরকাল বলে একটা জগৎ আছে, এ কথা বুঝিয়েছেন। এজন্য কেউ যদি পরকালের প্রতি বিশ্বাস না থাকে, অন্য বাকি সব বিশ্বাস করে, আল্লাহ আল্লাহ রসুল বিশ্বাস করে, কিন্তু মৃত্যুর পর কবরের পরের জগৎকে সে বিশ্বাস করে না, তাহলে সে বেঈমান, সে মুসলমান আর থাকবে না। সে যদি আখিরাতকে বিশ্বাস না করে অন্য সবই বিশ্বাস করে, নামাজ রোজা সব করে, এরপরেও সে বেঈমান। কেন? আখিরাতকে বিশ্বাস না করলে ঈমান থাকে না। এই জন্য এই ঈমানে মুফাসসালের 7টা বিষয় আমরা জেনে এই প্রত্যেকটা বিষয়ের উপরেই পরিপূর্ণভাবে বিশ্বাস আনতে হবে। কোনোটার মধ্যে যদি একটু সন্দেহ আসে তাহলে ঈমানের মধ্যে সন্দেহ চলে আসবে। তাহলে আখিরাতকে বিশ্বাস করা ফরজ, প্রত্যেকটা বালেগার উপরে আখিরাতকে বিশ্বাস করা ফরজ। কেউ যদি বলে আখিরাত বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, তাহলে সে ব্যক্তি আর মুসলমান থাকে না, ঈমানদার থাকে না। আল্লাহ তাআলা আমাদের ঈমান আনার জন্য যেই ফরজিয়াত বিষয়গুলো আছে এগুলোর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কিয়ামতের কথা অনেকবার উল্লেখ করেছেন, অনেকবার বুঝিয়েছেন। আর হাদিস থেকে বোঝা যায় যে সমস্ত মানুষ কিয়ামত কখন হবে, কিয়ামত কই, কিয়ামত আসে না তো, এরকম যারা প্রশ্ন করে, আসলে এদের উদ্দেশ্য হলো কিয়ামতকে না মানা। অনেক সময় বলে থাকে আমরা আরও 20 বছর 30 বছর 50 বছর আগের থেকেই শুনছি কিয়ামত হবে, বা আমার পূর্বপুরুষ শত শত পূর্বপুরুষ হাজার হাজার পূর্বপুরুষ চলে গেছে, কই কিয়ামত তো হচ্ছে না, আমিও চলে যাব, আমার প্রজন্ম আসবে, কই কিয়ামত তো নাই। এই কথাগুলো যারা বলে, নবী আলাইহিস সালামের কথা থেকে বোঝা যায় তারা কিয়ামতকে বিশ্বাস করে না। কিয়ামত তালাশ করা মানে কিয়ামতকে বিশ্বাস করে না। কারণ যারা কিয়ামতকে বিশ্বাস করে তারা কিয়ামত তালাশ করে না। কারণ কিয়ামত হলো খুব ভয়াবহ একটি সময়, ভয়াবহ একটা দিন। কিয়ামত খুব ভয়ানক। নেককার দিনদার বান্দা সে কিয়ামত কবে আসবে ওই আশায় থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা মুরসালাত এবং সূরা জারিয়াতের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ইন্নামা তুআদুনা লাওয়াকি', নিশ্চয়ই তোমাদের সাথে যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অর্থাৎ কিয়ামত সম্পর্কে, এটা অবশ্যই সংঘটিত হবে, অবশ্যই এটা ঘটবে। এবং সূরাতুল ইউনুসের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াস্তামবিউনাকা আহাক্কুন হুয়া, হে নবী তারা আপনাকে জিজ্ঞেস করছে না আহাক্কুন হুয়া, কিয়ামত কি সত্যই হবে? আল্লাহ পাক নবীকে বলেন কুল, হে নবী আপনি বলুন, ই ওয়া রাব্বি ইন্নাহু লাহাক্কুন ওয়া মা আনতুম বিমুজিজিন। আল্লাহ নবী বলেন আল্লাহর কসম অবশ্যই কিয়ামত হবে, ওয়া মা আনতুম বিমুজিজিন, তোমরা আমাকে এই প্রশ্ন করে বিব্রত করতেছো, তোমরা আমাকে এমনি এমনি অনর্থকে প্রশ্ন করতেছো। কিয়ামত যে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, আল্লাহ তাআলা অবশ্যই কিয়ামত ঘটাবেন। সূরাতুল ইয়াসিনের মধ্যে আছে, কাফের মুশরিকেরা বলে আমাদেরকে আবার কেমনে জীবিত করবে, আমাদের পূর্বপুরুষরা কত দিন আগে, কত বছর আগে মারা গেছে, হাড়গুলো মাটির সাথে মিশে গেছে, নাম নিশানা মিশে গেছে, এদেরকে আবার কেমনে জীবিত করা সম্ভব? আল্লাহ তাআলা বলেন উল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাহ, হে নবী আপনি তাদেরকে বলে দিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মডেল ছাড়া, নমুনা ছাড়া তোমাদেরকে অস্তিত্ব দিয়েছে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তোমাদেরকে বিলীন করে দিয়ে আবার তোমাদেরকে পুনরায় অস্তিত্বে আনা সম্ভব।
অর্থাৎ তোমরা এক সময় ছিলে না, কিন্তু আল্লাহ তাআলা ওজুদে অস্তিত্বে নিয়ে এসেছে, আবার এক সময় থাকবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আবার তোমাদেরকে অস্তিত্ব দিবেন। এজন্য কিয়ামতকে অস্বীকার করা যাবে না, আখিরাতকে অস্বীকার করার সুযোগ নেই। কিয়ামত অবশ্যই হবে। আল্লাহ তাআলা অবশ্যই আমাকে আপনাকে এই হায়াতে জিন্দেগির হিসাব নেবেন। আল্লাহর হুকুম অমান্য করার শাস্তি অবশ্যই আল্লাহ তাআলা পাকড়াও করবেন। আর আল্লাহ তাআলার হুকুম মানার কারণে আল্লাহ তাআলা তাকে অবশ্যই পুরস্কৃত করবেন। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইযাস সামাউ ফাতারাত, আসমান যখন ফেটে যাবে। এই যে আমরা উপরে আসমান দেখতেছি, এই আসমান কিয়ামতের সময়, কিয়ামত যখন সংগঠিত হবে এই আসমানগুলো ফেটে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, এই যে আসমানে আমরা নক্ষত্র দেখতেছি, তারকা দেখতেছি, এই তারকাগুলো খসে খসে পড়ে যাবে। এমন একটি দিন আসবে এই তারকাগুলো খসে খসে পড়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলো উত্তাল হয়ে যাবে। তারা এরকম পানিগুলোর মধ্যে খুব তীব্র গতি শুরু হয়ে যাবে। ওয়া ইযাল কুবুরু বুসিরাত, এবং কবরের মধ্যে যেগুলো আছে, অর্থাৎ মাটির নিচে যেগুলো আছে, বুসিরাত, এগুলোকে বের করে দেওয়া হবে। সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন কম্পন শুরু করবে, কম্পন করার মতো মানে ভীষণভাবে জমিন কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর এই জমিন তার মাঝে যা কিছু আছে সব কিছু বের করে দিবে। তাহলে জমিনের মাঝে আছে কি? স্বর্ণ, রূপা, এরকম লাশ, মৃত্যু যা আছে জমিন সব কিছু উগরাই দিবে, বের করে দিবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, প্রত্যেকটা নফসই সে জানতে পারবে সে আখিরাতের জন্য কি পাঠিয়েছে আর সে কি পিছনে রেখে গেছে। তাহলে আমি আপনি আখিরাতের জন্য, কবরের জন্য কি পাঠাচ্ছি এগুলো সেদিন জানতে পারবে সবাই। আর কি পাঠানো হয় নাই, রেখে গেছে, এটাও জানতে পারবে, আল্লাহ তাআলা জানাই দিবেন। এজন্য কিয়ামতের ভয় দিলের মধ্যে আনা, কিয়ামতের কথা স্মরণ করা, যদি এটা স্মরণ করতে পারি, আল্লাহর ভয় দিলে যদি চলে আসে, তাহলে আল্লাহর হুকুম মানা সহজ হয়ে যাবে। বড় বড় কাজ থেকে বিরত থেকে আল্লাহর হুকুমের গুরুত্ব বেশি আসবে। কেন? বলে সামনে আখিরাত, অসীম অনন্তকাল কবরে থাকতে হবে, আযাবের সম্মুখীন হতে হবে অথবা আনন্দের সম্মুখীন হতে হবে। এজন্য কিয়ামতের কথা চিন্তা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কিয়ামাহ, একটি কোরআনের মধ্যে একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের দিবসের কসম খাচ্ছি। আল্লাহ তাআলা কিয়ামতের দিনের কসম খাচ্ছে। আমরা জানি মাসআলা হলো, দুনিয়ার কোনো মানুষ বা কোনো সৃষ্টি আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া যাবে না। গায়রুল্লাহর নামে কসম খাওয়া হারাম। অর্থাৎ কোরআনের কসম, মসজিদের কসম, পেটের কসম, মাথার কসম, এই কসম খাওয়াগুলো হারাম, অবৈধ। কেবলমাত্র বান্দা কসম খেতে পারবে একান্তই যদি প্রয়োজন হয়, আল্লাহর কসম খেতে পারবে, আর না হলে অন্য কিছুর কসম খাওয়া যাবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খাচ্ছেন গায়রুল্লাহর, সৃষ্টির। কারণ স্রষ্টার সৃষ্টির মুআমালা একরকম নয়। মানুষের নিয়ম হলো তারা আল্লাহ ছাড়া কারো নামে কসম খাইতে পারবে না। আর আল্লাহ তাআলা কসম খান সাধারণত ওই সমস্ত বিষয়ের যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এরকম জিনিসের আল্লাহ তাআলা কসম খান। অনেক জায়গায় আল্লাহ তাআলা কসম খেয়েছেন, ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জৈতুনের কসম। এখানে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিনের কসম।
তাহলে কিয়ামতের দিনটা কত গুরুত্বপূর্ণ, কত ভয়ানক, কত উল্লেখযোগ্য বিষয়। আল্লাহ তাআলা তার কসম খেয়ে বলতেছেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ, এবং নফসে লাওয়ামার কসম খেয়ে বলতেছেন আল্লাহ তাআলা। নফসে লাওয়ামা, নফস তো একটাই, নফসের ধরন হয় 3 রকম। এক হলো নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। নফসে মুতমাইন্না যে নফস নাকি সবসময় ভালো কাজের দিকে ডাকে, ভালো কাজের সাথে সম্পর্ক রাখে, ভালো কাজ করে। আর নফসে লাওয়ামা হলো সে খারাপ করে আবার ভালোও করে, ভালো করে খারাপ করে। আর নফসে আম্মারা যে শুধু খারাপ দিকে ডাকে। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামাহ, মানুষ ধারণা করে আল্লান নাজমা ইযামাহ, আমি তার হাড়, হাড্ডি, চামড়া এগুলো একত্রিত করতে পারবো না। মানুষ সেটা ধারণা করে। আল্লাহ তাআলা বলতেছেন, মানুষ ধারণা করে মানুষ মারা গেলে তার হাড়গুলো মিশে যাবে, এটাকে আমি নাকি জমা করতে পারবো না, এটা মানুষ ধারণা করে। অথচ বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তার আঙ্গুলের অগ্রভাগকেও জমা করতে, একত্রিত করতে, সুগঠিত করতে সক্ষম। আঙ্গুলের অগ্রভাগকে আবারও 1000 বছর পরে আবারও সেই আঙ্গুল সেই জায়গায় রেখে তার সুগঠিত করা আমি আল্লাহর দ্বারা সম্ভব। তাহলে এখানে আঙ্গুলের বানান, আঙ্গুলের অগ্রমাথা বলা হয়েছে, কারণ এই মুফাসসির ইকরামরা বলেন যে যেহেতু আঙ্গুলের অগ্রভাগ যদি সে একত্রিত করতে পারে, এটা একেবারে সূক্ষ্ম জিনিস, তাহলে অন্য অন্য জায়গা তো সহজেই সে একত্রিত করতে পারবে। এই জন্য আপনি মারা যাব, দুনিয়ার থেকে চলে যাব, আমাকে আপনাকে আবারও আল্লাহ তাআলা কিয়ামতের দিন এরকম অস্তিত্ব দিয়ে দাঁড় করাবেন, প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা এটা অবশ্যই আমাকে আপনাকে করবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামাহ, মানুষ এর পরেও সে সামনের জীবনে অন্যায় করতে চায়, সামনের জীবনটা অন্যায়ের মধ্যে কাটাতে চায়। মনে করে আমি যখন বয়স হয়ে যাবে বা যখন অসুস্থে পড়ে যাব, তখন আমি তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেব। সে অগ্রিম গুনাহ করার দুঃসাহসিকতা দেখায়। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, এবং বলে কই কিয়ামত। ইয়াসআলু আইয়ানা, কবে কিয়ামত হবে। শুধু কিয়ামত তো শুনেই আসলাম, কিয়ামত তো দেখছি না, এটা বলে আর পাপ কাজ করে। কে বলতেছে? আল্লাহ তাআলা। এমন মানুষ আছে যারা অন্যায় করে, অন্যায়ের সাথে রানিং চালু, আবার অন্যায় জারি রেখেছে, আবার কিয়ামতের কথা বললে বলে এগুলো এমনিই ভয় দেখায়। কই কিয়ামত? কোন দিন আসমান ফেটে গেল? কই সূর্য নক্ষত্র নেমে আসলো? এ কথা বলে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাইদা বারিকাল বাসর, কিয়ামত তো অবশ্যই হবে যেদিন নাকি মানুষের চক্ষু ঝলসে যাবে, চক্ষু ছুটে যাবে, বিস্ফোরিত হবে চোখ। ওয়া খাসাফাল কমার, ওই চন্দ্র ছুটে পড়বে, খসে যাবে। ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, এই যে চন্দ্র সূর্য দেখছি এটা আলোহীন হয়ে পড়বে, সে আর আলো দিতে পারবে না। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, সেদিন মানুষ বলবে আইনাল মাফার, কোথায় পলায়ন করব, কোথায় পালাবো। আমরা তো কিয়ামত কিয়ামত বলেছি, এই তো ঘটে গেল, এখন পালাবো কোথায়, যাব কোথায়? এমনি অন্যায় করলে তো এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে বাঁচা যায়, এক এলাকায় পরিচিত আর এক এলাকায় অপরিচিত হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন আইনাল মাফার, সেদিন বলে পালাবো কোথায়, কোথায় পালালে আল্লাহ দেখবে না। আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ওয়াজার, কখনোই না, পালানোর কোনো জায়গা নাই, আজ পালানোর কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, কেবলমাত্র তোমার প্রভুর কাছ ছাড়া কোথায় যাওয়ার জায়গা নেই।
যেখানেই যাবে সেখানেই রব, রবের থেকে ফাঁকি দেওয়ার আর সুযোগ নাই, পালাবার কোনো জায়গা নাই। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইযিম বিমা কদ্দামা ওয়া আখখার, সেদিন মানুষকে জানিয়ে দেওয়া হবে বিমা কদ্দামা ওয়া আখখার, তুমি আগের জীবনের জন্য কি পাঠিয়েছো আর কি রেখে আসছো। আখিরাতের কতটুক ফসল তুমি জমায়েছো আর কতটুক দুনিয়াতে ধ্বংস করে আসলে, এটা তোমাকে দেখানো হবে, জানানো হবে। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, সেদিন মানুষ সে নিজেই নিজের বিচারক হয়ে যাবে, সে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে তার ফয়সালা কি হওয়া দরকার। তার আমলের উপরে সে নিজেই ফয়সালা দিতে পারবে যে আমার আমলের ব্যাপারে কি সিদ্ধান্ত আসতে পারে। এজন্য কিয়ামতের দিন খুব ভয়ানক, এটাকে তালাশ করার প্রয়োজন নাই আমার আপনার, বরং কিয়ামত যে হবে এটা নিশ্চিত 100% বিশ্বাস করে প্রস্তুতি নেওয়া দরকার। সেদিন যেন আখিরাতে যেন আমি জান্নাতি হই, আখিরাতে যেন আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, এজন্য প্রস্তুতি নিতে হবে। কিয়ামত যেদিন আসে আসুক। যারা গুনাহ করে, যারা গুনায় বেড়ে গেছে, সীমা লঙ্ঘন করে, এরাই কিয়ামত তালাশ করে। কই কিয়ামত? আমি আপনার যেদিন মারা যাব সেদিনই তো কিয়ামত শুরু হয়ে গেল। তাহলে মৃত্যু কই? তো যেখানে সেখানে মৃত্যু হতে পারে আমার আপনার, তাহলে কিয়ামত তো সেখান থেকে শুরু। কিয়ামতের আনুষ্ঠানিকতা খোঁজার দরকার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে অন্য অন্য সূরার মধ্যে আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করেছেন। যেমন সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ তাআলা এই কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, কিয়ামত যখন সংগঠিত হবে, অর্থাৎ হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফুঁক দিতে দিবেন, ফু দিতে বলবেন, সে তার সিংগায় ফুৎকার ফু দিবে। নাফখাতুন ওয়াহিদা, একটি ফুৎকার যখন দেয়া হবে সাথে সাথে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, ওয়া হুমিলাতুল আরদু ওয়াল জিবাল, পৃথিবী এবং পাহাড়কে বহন করে ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, এমনভাবে আঘাত মারবে পৃথিবী এবং এই পাহাড় সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। ফায়াউমাইযি ওয়াকাআতিল ওয়াকিআহ, সেদিন কিয়ামত সংগঠিত হবে। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযি ওয়াহিয়া, সেদিন আসমান ফেটে যাবে। ফাহিয়া ইয়াউমাইযি ওয়াহিয়া, সে দুর্বল হয়ে যাবে। দেখুন এই আসমানকে কবে বানানো হয়েছে? হাজার হাজার বছর হয়ে গেছে। আসমানের পুরুত্ব এত, এই আসমান ছিদ্র হয় নাই এখনো, আসমানে জং পড়ে নাই, আসমানের মেরামত করার প্রয়োজন হচ্ছে না। অথচ যেদিন কিয়ামত সংগঠিত হবে আল্লাহ তাআলা বলেন অংশাক্কাতিস সামা, আসমান মাঝখান থেকে ফেটে যাবে। এই সাতম আসমান ফেটে যাবে, পড়ে যাবে। তখন ওয়াল মালাকু আলা আরজাইহা, ফেরেশতারা মাঝখান থেকে দৌড়িয়ে আসমানের প্রান্তে প্রান্তে যাবে। ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, সেদিন আল্লাহ তাআলার আরশ বহন করবেন 8 জন ফেরেশতা। ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, এবং সেদিন আল্লাহ তাআলা বলেন তুরাদুনা, পেশ করা হবে, লা তাখফা মিনকুম খাফিয়া, যা তোমাদের গোপন ছিল আর যা প্রকাশ ছিল সবই তোমাদের পেশ করা হবে। দুনিয়াতে যা গোপন ছিল সবগুলো তোমাদের তখন ওপেন করে দেখানো হবে, এগুলো এগুলো ঘটেছে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সেদিনকে আল্লাহ তাআলা বলেন যাকে দেয়া হবে বিয়ামিনিহি, তার কিতাবকে, তার আমলনামাকে ডাইন হাতে, যার আমলনামাকে আল্লাহ তাআলা ডাইন হাতে দিবেন। ফায়াকুলু হা উমকুরউ কিতাবিয়া, যে ডাইন হাতে আমলনামা পাবে সে তার আমলনামাটাকে অন্যকে দেখাবে। উকুরউ কিতাবিয়া, আমার এই আমলনামাটা আপনারা পড়েন, পড়েন, দেখেন আমি কত নাম্বার পাইছি। দুনিয়াতে যেমন সে গোল্ড মেডেল, এরকম মেডেল পাইলে খুশি হয়, এরকম পরীক্ষায় কৃতিত্ব অর্জন করলে খুশি হয়, মানুষকে ফলাফল দেয়, দেখায়।
আল্লাহ তাআলা বলেন সেদিন যাদের আমলনামা ডাইন হাতে আসবে, ব্যাস পড়বে ডাইন হাতে, কিয়ামতের দিন, দুনিয়াতে না। ওই আমলনামা ডাইন হাতে পড়ার কারণে সে কি করবে? মানুষকে দেখাবে, দেখো আমি সাকসেস, আমি সফলতা পেয়েছি, দেখো আমার আমলনামা দেখো, খুশিতে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়াহ, সেদিন সে বলবে আমি দুনিয়ায় থাকা অবস্থায় বিশ্বাস করতাম এমন একদিন অবশ্যই আসবেই, এই জাযা প্রতিদানের দিন একদিন আসবেই, এই কথা আমি বিশ্বাস করতাম দুনিয়ায়। সে বলবে যে ডাইন হাতে আমলনামা পারবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, সে সন্তুষ্টজনক জীবন যাপন শুরু করবে। তাহলে বোঝা গেল মৃত্যুটাই আমাদের জীবন শেষ নয়, মৃত্যুটা জীবন শেষ নয়। মৃত্যুটা হলো পোশাক পরিবর্তন করার মতো, মৃত্যুটা একটা ব্রিজের মতো, রাস্তার এপাশ আর ওপাশ, মাঝখানে যদি খাল থাকে এপাশের গাড়ি ওপাশে যেতে পারে না যতক্ষণ ব্রিজ না দেওয়া হবে, ব্রিজটা দিলে এপাশের গাড়ি ওপাশে যেতে পারে। তো ঠিক মৃত্যুটা হলো একটা ব্রিজের মতো আখিরাত আর দুনিয়ার মাঝখানে। আমি আখিরাতে যেতে পারবো না যতক্ষণ এই মৃত্যু না আসবে। মৃত্যু না আসলে আমি আখিরাতে যেতে পারবো না, মৃত্যু এসে আমাকে আখিরাতে পদার্পণ করবে, সেখানে আমার জীবন নতুন শুরু হবে। এজন্য ওই জীবনে সবাইকে যেতে হবে, এই জন্য তার জন্য প্রস্তুতি নেওয়া দরকার। তাহলে সন্তুষ্টজনক জীবন যাপন করবে সে সেখানে, ফি জান্নাতিন আলিয়া, উঁচু মর্যাদায় উচ্চতম বাগানে সে থাকবে, উতুফুহা দানিয়া, তার জন্য আল্লাহ তাআলা ফল ফলালিগুলো ঝুঁকে থাকবে, সে আসানের সাথে সেগুলো ভোগ করতে পারবে জান্নাতের মধ্যে। এবং তার ব্যাপারে বলা হবে কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, হানিয়াম, তৃপ্তি সহকারে, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, কারণ হলো অতীতের দিনে তুমি যেগুলো পাঠিয়েছো তার বিনিময়। দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের জন্য কিছু পাঠাও নাই, তাহলে তোমার বিনিময় তো নাই। তুমি দুনিয়াতে থাকা অবস্থায় তাহাজ্জুদের নামাজ পাঠাইছিলে, দোয়া পাঠাইছিলে, এরকম দান সদকা পাঠাইছিলে, মানুষের সাথে সৎ আচরণ করা পাঠিয়েছিলে, মানুষের সাথে হাসি মুখে কথা বলা পাঠিয়েছিলে, হিংসা অহংকার খারাপির থেকে নিজেকে হেফাজত করেছিলে, এগুলোর বিনিময়ে আজকে তুমি তৃপ্তি সহকারে জান্নাতের নিয়ামত ভোগ করো। ও আম্মা আমান, পক্ষান্তরে যার আমলনামা বাম হাতে আসবে, ও আম্মা আমান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আল্লাহ পাক বলেন যাকে বাম হাতে আমলনামা দেয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বাম হাতে আমলনামা দেখে বলবে হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, আমার আমলনামাটা যদি না দেয়া হতো তাই তো ভালো হতো। করলো কি? কারণ বাম হাতের আমলনামাটা আসবে পিছন দিক থেকে, যারা জাহান্নামী তাদের আমলনামা আসবে বাম হাতে, এটা আসবে পিছন দিক থেকে, সেও জানবে না আমার কোন হাতে আসবে, পেরেশানি, সবাই তাকাই থাকবে। হঠাৎ যার আমলনামা চলে আসবে হাতে, সে বলবে যদি আমার এই আমলনামা না দেওয়া হতো কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার আমল সম্পর্কে যদি আমি জ্ঞাত না হইতাম, যা করে ফেলছি ওগুলো যদি আবার আমাকে দেখানো না হতো কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুটাই যদি আমার জীবনটা শেষ করে দিত, মৃত্যুটাই যদি আমার জীবন সমাপ্ত করে দিত কতই না ভালো হতো। আবার এখন শুরু হচ্ছে জীবন, যা করছো 60 বছরে এগুলো আবার নতুন করে শুরু হচ্ছে তার হিসাব। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ কোনো কাজে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার পাওয়ার ক্ষমতা কোনো কাজে আসলো না। এখন আল্লাহ তার ব্যাপারে বলেন খুজুহু, ধর ওটারে, যার আমলনামা বাম হাতে গেছে ওইটাকে ধর, ফাগুল্লুহু, গলায় বেরি পড়া, সুম্মাল জাহিমা সল্লুহু, জাহান্নামে নিক্ষেপ কর বলের মতো, সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা সিরান ফাসলুকু, জাহান্নামের 70 গজ দীর্ঘ শিকল দিয়ে ওকে বেঁধে ফেলো। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কারণ হলো দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়েছে কিন্তু কিয়ামতকে বিশ্বাস করে নাই, রোজা রাখছে, সমাজের দান করছে কিন্তু পরকাল বিশ্বাস করে নাই। এই জীবনই শেষ, এটাই সব, এখানেই সুখ শান্তি, পরকালকে সে স্মরণে আনে নাই, এ কারণে ওরে শিকল দিয়ে বাঁধো। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন,
এবং গরিবদেরকে, সে ধনী ছিল, সে গরিবদের হক আদায় করে নাই, আল্লাহর হক আদায় তো করেই নাই, মানুষের হক আদায় করে নাই, দান সদকা করে নাই, এই জন্য পাকড়াও করবে। এগুলো কিয়ামতের অবস্থা একটু আলোচনা করা হলো। এইভাবে আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় এভাবে আলোচনা করেছে। একটি হাদিস আমি আলোচনা করে শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস আছে আবু দাউদ শরীফের মধ্যে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। তাই রাসূল বলতেছে, হে আয়েশা, তোমাকে কোন জিনিসে কান্না করাচ্ছে, তুমি কান্না করতেছো কেন? আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের কিয়ামতের কথা আমার সামনে আসলে আমার ভয় হয়, এই জন্য আমি কান্না করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কি আপনি পরিচয় দিবেন না আপনি আমার স্বামী? আমরা আপনার পরিবারের লোক, পরিচয় দিবেন না আমাদেরকে? আল্লাহর নবী বলেন, হে আয়েশা, ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, তিনটি জায়গা আছে কেউ কাউকে স্মরণ করবে না। তিনটি জায়গা আসবে ওই পরকালে, কেউ কাউকে স্মরণ করবে না। ইনদাল মিজান হাত্তা ইয়ালামা আয়াখিফু মিজানুহু আও ইয়াসকুল, মিজানের সময় যখন আমলনামা ওজন করা হচ্ছে তখন কেউ কারো কথা স্মরণ করবে না, সবাই চিন্তা করবে আমার আমলনামা ভারী হচ্ছে না হালকা হচ্ছে, ভারী হচ্ছে না হালকা হচ্ছে, এটাই সে ফিকির থাকবে। এরপর ওয়াইনদাল কিতাবি হিনা ইউকাল, এবং যখন আল্লাহ তাআলা আমলনামা দিবেন ডাইন হাতে না বাম হাতে, যতক্ষণ পর্যন্ত হা উমুকুরু কিতাবিয়াহ, আমার আমলনামাটা পড়ো, এইরকম অবস্থা না আসবে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেই চিন্তিত থাকবে আমলনামাটা কোন হাতে আসে, কেউ কারো কথা তখন মনে রাখবে না। হাত্তা ইয়ালামা আইনা ইয়াকাউ কিতাবুহু আফি ইয়ামিনিহি আম ফি শিমালিহি আম্মি ওয়ারাই যহরিহি, আমলনামাটা কি আমার বাম হাতে আসে না ডাইন হাতে আসে, এটা নিয়ে টেনশনে থাকবে। তখন স্ত্রীকে আর স্বামীকে দেখার সুযোগ নাই। ওয়া ইনদা সিরাত ইযা উদিআ বাইনা যহরা জাহান্নাম, আরেকটা হলো পুল সিরাত, যতক্ষণ পর্যন্ত জাহান্নামের সামনে আমাকে পেশ করা না হবে, অর্থাৎ যারা জান্নাতি হবে তারাও জাহান্নাম পার হয়ে যাবে, যে পুল সিরাতটা থাকবে এর নিচেই জাহান্নাম, তাহলে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করতে হবে জান্নাতে যাইতে গেলে। তাহলে যতক্ষণ পর্যন্ত আমি জাহান্নাম কাছে না যাব, জাহান্নামকে টপকাতে না পারতেছি, ততক্ষণ পর্যন্ত আমার পেরেশানি। তখন আমার ভাইকে বোনকে দেখার তো আর সুযোগ নাই। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন ফা উম্মু, অর্থাৎ ভাই ভাই দেখে পলাবে, স্বামী তার স্ত্রী দেখে পলাবে, স্ত্রী তার স্বামী দেখে পলাবে, কেউ কারো কাজে আসবে না সেদিন। রাসূল বলেছেন, ইয়া ফাতিমাতু আনকিজি নাফসিকা আনিন নার, হে ফাতিমা, তুমি তোমার নফসকে জাহান্নাম থেকে বাঁচাও। দুনিয়াতে কিছু আবদার থাকলে আমার কাছে চাইতে পারো, আমি দিতে পারি, আখিরাতে কিন্তু আমি কিছু দিতে পারবো না তোমাকে। তো আখিরাতে আল্লাহর সন্তুষ্টি লাগবে, এরপরে সুপারিশ। নবী আমারে সুপারিশ করবে, আপনি কি করছেন আপনার সুপারিশ করবে, আমি কি করছি আমার সুপারিশ করবে। নামাজ নাই, আল্লাহর সন্তুষ্টি নাই, বলেন তো আল্লাহ যার উপর অসন্তুষ্ট সেই লোকটাকে নবী জান্নাতে নিতে পারবে? আল্লাহ যদি কয় মাইনাস, নবী প্লাস করতে পারবে? পারবে না। তাহলে নবী সুপারিশ বলতে কি বোঝেন? তো সুপারিশ বলতে হলে এটাই বোঝে, সুপারিশ করবে নবী কেবলমাত্র ওই সমস্ত গুনাহগারদের ব্যাপারে যাদের ব্যাপারে আল্লাহর অনুমতি থাকবে। আল্লাহ যদি কারো গুনাহ করছে এরপরে আমি জান্নাত দেব, কারো কোনো কিছু করার আছে? আল্লাহ কয় লা উবালি, আমি কাউকে পরোয়া করি না। অতএব আল্লাহর সন্তুষ্ট বাকি রেখে দুনিয়ার কাউকে সন্তুষ্ট করে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।